হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজ সকালে উঠে যথারীতি পড়িয়ে এসে তারপর নিজে বসেছি পড়তে। আর আজকে প্রচণ্ড গরম, গরম বলতে ভ্যাপসা গরম যাকে বলে। তো সকালে উঠে ফার্স্টে জিকে নিয়ে বসেছিলাম। জিকেটা আগে পড়লাম, পড়ে কারণ জিকে আর ইংলিশে বেশি টাইম দিচ্ছি আমি। তার কারণটা আগেও বলেছি, এমটিএস, তো সেই জন্য ওটাতে ওই দুইটা সাবজেক্টই আগে করছি, তারপরে ইংলিশ এবং রিজনিং করছি। তো সারাদিন, আজ সকাল থেকে সারাদিন যে টাইমটা পাবো সেই টাইমটা দুভাগে ভাগ করে নিয়েছি, নিয়ে ইংলিশ এবং জিকে পড়বো। আর রাতে যে 2 ঘন্টা টাইম পাচ্ছি আমি পড়িয়ে এসে, সেই টাইমটায় ম্যাথ আর রিজনিংটা করব। তো এই হচ্ছে আমার আজকের রুটিন। তো কেউ কেউ বলছো এক্সাম হবে না, তো এক্সাম কিন্তু হবে। এক্সাম ভোটের আগে অন্য কিছু না হলেও ডাব্লিউবিপি কনস্টেবলটা হবে, কারণ এটার একটাই এক্সাম এবং পুলিশের দরকার আছে ভোটের আগে। তো সেই জন্য এটা হবে। অন্যান্য এক্সামগুলো যেমন কেপি, ডাব্লিউবিপি, এসআই, এগুলোতে দুটো করে এক্সাম আছে, সেগুলো কথা বলতে পারবো না, তবে ডাব্লিউবিপি কনস্টেবলটা হবে অন্য কিছু না হলেও। তো অনেকে আমার কাছে নোট চাইছো। তো আমার নোট বলতে এর আগে আমি নোট করে করে পড়তাম। তো সেই সব নোটগুলো তোমরা দেখে বুঝতে পারবে না। আর নোট, যার হাতে নোট সেই বোঝে যে কীভাবে কী লিখেছে। তো তোমরা সেগুলো দেখে বুঝতে পারবে না, সেটা পরিপূর্ণ নোট নয়। যখন আমার কাছে একদমই বই ছিল না, কোনো বই ছিল না, যখন আমি প্রিপারেশন প্রথম শুরু করি, তখনকার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে সেই সময় আমার কোনো বইই ছিল না, জাস্ট সুবীর দাসের ম্যাথ আর রিজনিংটাই ছিল। তো সেইটা থেকে ম্যাথ আর রিজনিংটা প্র্যাকটিস করতাম, আর ইউটিউব থেকে নোট করে করে আমি পড়তাম। জিকেটা বলো, ইংলিশ, ইংলিশ তেমনভাবে তখন পড়তাম না, জিকেটাই পড়তাম। তো সেই নোটগুলো আমায় একদমই শর্টভাবে করা, জাস্ট আমি যাতে বুঝতে পারি যে কোনটার সাথে কোনটা হবে, কোনটার অ্যান্সার কোনটা হবে, সেইভাবে করা। সেগুলো দেখে, আর সেগুলো সাজানো গোছানোও নয়, খুবই এলোমেলোভাবে করা। তো সেই সময় জানতামও যে নোট কিভাবে করতে হয়। তো সেই জন্য এইভাবে একদম এলোমেলো অবস্থায় করা আছে। তো সেগুলো এখন আমি আর তেমন পড়িও না। তো সেই নোটগুলো তোমরা দেখে পাবে না, বুঝতে পারবে না। আর সেগুলো ফুলফিল নয়, প্রত্যেকটা চ্যাপ্টারে অনুযায়ী বা প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী করা নেই। যে নোট করতে অনেকটা টাইম লাগতো, তারপর আস্তে আস্তে কিছুদিন ওভাবে পড়ার পরে আমি বই কিনে নিয়ে আসি এবং বই থেকে তারপরে আমার সিলেবাস কমপ্লিট করি। আর ইংলিশের নোট বলতে, ইংলিশের আমি ইংলিশ গ্রামার, যে ইংলিশ গ্রামার টিউটোরিয়াল একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাতে ডাব্লিউবিপি কেপির জন্য কিছু ভোকাবুলারি তা সাজেস্ট করেছিল এবং উনি সেগুলো পড়াতেন। তো সেইগুলো আমি নোট করেছিলাম। তো সেইগুলো হচ্ছে খুবই অল্প। তোমরা চাইলে ভিডিও দেখেও সেগুলো পড়ে নিতে পারো। এখনও আছে সেই ইংলিশ গ্রামার টিউটোরিয়াল বলে চ্যানেলটাতে দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। এবং পিডিএফও দিয়েছিল হয়তো সেই সময় স্যার। তো তোমরা চাইলে সেখান থেকেও প্রিন্ট আউট করে নিতে পারো। কারণ আমার লেখা, একে তো আমার হাতের লেখা খারাপ, তার উপর আমার লেখা খুব একটা গোছানো নয়, এলোমেলোভাবে লেখা। তো সেই জন্য আমি বলছি, ওখান থেকে তোমরা নিজেদের মতো নোট করো। নোট নিজের হাতেই বানাতে হয়, অন্যের নোট দেখে কেউ বুঝতে পারে না, বা সেইভাবে ভালোভাবে বোঝা যায় না অন্যের নোট দেখে। তো সেই জন্য বলছি নিজে নোট বানাও, তাহলে ভালো হবে জিনিসটা। নিজে বুঝতেও সুবিধা হবে, আর লিখে লিখে যখন পড়বে তখন
নোটটা করতেও অসুবিধা, মানে নোট করতে করতে যখন পড়বে তখন ওটা মনেও থাকবে। লিখে লিখে পড়লে যে কোনো জিনিস, পড়া জিনিস, সেটা যদি লেখা হয় তাহলে মাইন্ডে বেশিক্ষণ স্টে করে। তো তাহলে তারপর তোমার রিভিশন করলেই হয়ে যাবে। একবার করে নোট করার সময় তো পড়া হয়ে যাচ্ছে, তার সাথে পরে আরেকবার দুবার করে রিভিশন করলে সেটা হয়ে যাবে, যদি ওটা তোমরা পড়তে চাও। তবে খুবই লিমিটেড ভোকাবুলারি ওখানে দেওয়া আছে। আর গ্রামারের জন্য তো বলেছি, গ্রামারের কোনো নোট নেই আমার কাছে। তো তোমরা চাইলে 60 রুলস, রানি ম্যামের 60 রুলস, সে যে দুটো পার্ট, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। রানি ম্যামও পিডিএফ দিয়েছে, সেটা প্রিন্ট আউট করে নিতে পারো। আর বই নিতে চাইলে নিতু সিং ম্যামের ভলিউম 1 নিতে পারো।